রেকর্ড দি। অক্ষরের নাম। যদিও বাংলায় লেখা হয়েছে রয়কারে রা, কিন্তু উচ্চারণে আকার হবে না। উচ্চারণে কি হবে না? আকার হবে না, বরং র হবে, অধ্বনি হবে, অধ্বনি। এই র অক্ষরটি কিছু বাংলা রয়ের মতো, আরবি রয়ের ফ্রিকোয়েন্সি খুব কম। রয়ের 5টি গুরুত্বপূর্ণ নিয়ম আছে। যেমন দেখেন, র পড়ার নিয়ম হচ্ছে 2 রকম, মনে রাখবেন। একটা হচ্ছে র কে নরম পাতলা করে, মোটা করে পড়া, আর একটা হলো পাতলা করে পড়া। র কে কয়ভাবে পড়া যায়? 2 ভাবে। একটা হচ্ছে মোটা আর একটা হলো পাতলা। মোটা কোথায়? যেমন দেখেন এখানে মোটার নিয়ম হচ্ছে এইগুলো। প্রথম নিয়ম, রয়ের উপরে যদি কি থাকে? জবর, অথবা রয়ের উপরে যদি থাকে পেশ। যদি বইতে একটু বেশি উদাহরণ দেওয়া, তো এই জন্য এখানে আমরা জবরটাই শুধু দেখতে পাচ্ছি। তাহলে রয়ের উপরে জবর হলে র মোটা হবে। রোটার মোটার কি নমুনা কি? নমুনা হলো রা না বলে র বলা, রা না বলে র বলে, র। বুঝেছেন? রব্বিহি, রব্বিকা, সিরত। এখন কেউ যদি বলে সিরা, সিরা, তাহলে কিন্তু মোটা হলো না। কেউ যদি বলে রাব্বিকা, মোটা হলো না। রাব্বিহি, মোটা হলো না। রিস্কুন, এটা হচ্ছে পাতলা। কখন পাতলা হবে? রয়ের নিচে জের হলে। তাহলে আমরা প্রথম নিয়ম কি জানলাম? যে রয়ের উপরে যদি জবর হয়, তাহলে সেই রকে কি করতে হয়? মোটা করে পড়তে হয়। রয়ের উপরে জবর হলে রকে কি করে পড়তে হয়? মোটা করে পড়তে হয়। এটা হচ্ছে প্রথম নিয়ম। আমার সাথে বলবেন এবার, রব্বিহি, ربه রব্বিকা, ربك সিরাত, صراط রিজকুন, رزق রিজকুন, রব্বিহিম, ربهم রব্বিকুমা, ربكما ওয়ারাসূলুহু, ورسوله এগুলো আছে তোর সাথে। রাসূলাহু, আসলে লাহু, হ্যাঁ। জিকরি, ذكر আচ্ছা। রব্বি, রব্বি, ربي আকসারু, أكثر ইব্রাহিমা, إبراهيم আমরি, أمر রব্বানা, রব্বানা ربنا আকসারুহুম, أكثرهم আকসারুহুম أكثرهم কাসীরান। كثيرا তাহলে 2 জবর হলেও রটা কি হবে? মোটা হবে। মোটা 2 হবে। জবর হলেও রটা মোটা হবে। মোটা আর 1 জবর হলে রটা কি হবে? সরি, 2 মোটা হবে জবর 1 মোটা জবর হবে। দুটাই ক্ষেত্রে মোটা হবে। 1 জের 2 জের হলে রটা পাতলা পাতলা হবে। হবে পাতলা হবে যেমন আজেরিন, আজিরিন, আজিরিন আজেরিন। আজিরিন আচ্ছা, এক জবর, দুই জবর, এক পেশ, দুই পেশ। 2 পেশ। পেশের কথা না, এটা বলি না, কিন্তু পেশও আছে। এখানে আছে পেশ, পেশের কথা আছে, আমি খুঁজে পাচ্ছিলাম না। তাহলে রয়ের উপরে জবর এবং পেশ হলে মোটা, 2 জবর 2 পেশ হলেও মোটা, আর 1 জের বা 2 জের হলে পাতলা। দ্বিতীয় নিয়ম, র সাকিন তার পূর্বের অক্ষরে যদি জবর হয় অথবা পেশ হয়, তাহলে রটাকে মোটা করতে হবে। মোটা আর করতে র হবে সাকিনের পূর্বের অক্ষরে যদি জের হয়, তাহলে সেটাকে পাতলা পাতলা করতে হবে করতে হবে। বুঝেছেন সবাই? জি যেমন দেখেন, ওয়াল আরদি, والأرض ওয়াল আরদি, والأرض আও, আচ্ছা, এখানে আল আরদি, الأرض আরসালনা, আর أرسلنا
এখানে কেউ যদি বলে আরসালনা, তাহলে কিন্তু মোটা হলো না, কি বলতে হবে? আর أرسلنا সালনা, أرسلنا সালনা না, সালনা। أرسلنا ওয়াসবির, واصبر এখানে র সাকিন তার পূর্বের অক্ষরে জের আছে, এই জন্য এটা কি হবে? পাতলা হবে। তাহলে র সাকিন তার পূর্বের অক্ষরে যদি জবর বা পেশ থাকে তাহলে সে রটাকে মোটা করে পড়তে হয়, আর র সাকিন তার পূর্বের অক্ষরে যদি জের থাকে তাহলে সেটাকে পাতলা করে পড়তে হয়। ঠিক আছে, এবার দেখেন পেশের উদাহরণ। আল কুরআনু, القرآن এখানে র সাকিন তার পূর্বের অক্ষরে কিন্তু পেশ আছে। আল কুরআনু, القرآن আকবার, أكبر এখানে আক হামস হবে, তো হামসের অক্ষর দুইটা, কাফ এবং তা। এই দুইটা অক্ষরে যখন সাকিন হয় তখন সেটা কি হয়? বাতাস বের করতে হয়, অর্থাৎ হামস করে পড়তে হয়। আকবার أكبر আল আরশি, العرش ফিরআউনা। فرعون তাহলে এখানে মোটা দ্বিতীয় নিয়ম চলে গেল। তৃতীয় নিয়ম দেখেন, র সাকিন তার পূর্বের অক্ষরে সাকিন তার পূর্বে জবর হলে সে রটাকে, জবর বা পেশ হলে সে রটাকে মোটা করে পড়তে হয়। তাহলে কি বললাম? র সাকিন তার পূর্বের অক্ষরে সাকিন তার পূর্বের অক্ষরে জবর বা পেশ হলে সে রটাকে মোটা করে পড়তে হয়। বুঝেছেন? আলহামদুলিল্লাহ। বুঝেছেন? জি জি Yes, sir. আচ্ছা, যেমন দেখেন ওয়াল ফাজর, والفجر এখানে একটা জিনিস জানার দরকার, এখানে কিন্তু রটা কিন্তু বেসিক্যালি সাকিন না। এখানে আসলে কোরআন খুলে দেখবেন রয়ের নিচে জের আছে, কিন্তু আপনি থেমে গেলে কি করবেন? সাকিন করতে হবে না? অবশ্যই সেই জন্য বলছি ওয়াল ফাজর। والفجر এখানে কিন্তু জিমে কলকলা হবে, জিম কলকলার অক্ষর। ওয়াল আসর, والعصر শুক্র, শুকর। এখানে শুক্র, এখানে কিন্তু কাপটা হামস আর রটা মোটা হবে। এটা টাফ উস্তাদ জি, হ্যাঁ একটু টাফ আর কি। হ্যাঁ হামস হ্যাঁ, একটু আবার কাপ মানে আছে, রং। চাপ আছে। তারপরে দেখেন হিজর, হিজর এটা নিয়ম হচ্ছে র সাকিন তার পূর্বের অক্ষরে সাকিন তার পূর্বে জের, তাহলে পাতলা হবে। তো এখানেও কিন্তু রয়ের লাস্টে যে রয়ের সাকিন আছে এটা আসলে সাকিন না, এটা ওয়াকফের কারণে সাকিন হয়েছে। ক্লিয়ার? এখানে কোনো শব্দেই কিন্তু আসলে বেসিক্যালি সাকিন না, যেমন আল ফাজরি, ওয়াল আসরি, শুক্রু বা শুক্রি, হিজরি, এগুলো সব কিন্তু সাকিন ছাড়া, কিন্তু থামার কারণে কি হয়ে গেল? থামার কারণে সাকিন হয়ে গেল গেছে। বুঝতে পেরেছেন? থাকবে নাকি এই পর্যন্ত উস্তাদ জি? হ্যাঁ, বাকি দুইটা পড়ে নাকি? যেটা একটু কঠিন আছে, ব্যতিক্রম। তো এই তিনটা হচ্ছে সাধারণ নিয়ম, হ্যাঁ, আর বাকি যে দুইটা আছে ওই দুটো একটু এক্সেপশনাল নিয়ম। তো আমরা আরেকবার একটু বলবো, র এর উপরে জবর বা পেশ থাকলে রটা কি হবে? মোটা মোটা হবে। 2 নম্বর নিয়ম, র সাকিন তার পূর্বের অক্ষরে যদি জবর বা পেশ থাকে তাহলে সেটা কি হবে? মোটা করে পড়তে হবে। তৃতীয় হুজুর নিয়ম একটা হলো প্রশ্ন র দেন হুজুর। হ্যাঁ, হুজুর, যে রোয়ার উচ্চারণ করতে গেলে ওর এরকম জিহ্বাতে কাঁপিয়ে যায়, আসলে কি কাঁপাতে হবে কি কাঁপাতে হবে না, না বা না, কতটুকু কাবাতে হবে কাঁপাতে না, হবে? কাবাতে হবে না, কাবাকাবি দরকার নেই এখন গরমের মধ্যে। আচ্ছা, ঠিক আছে। আর 3 নম্বর নিয়ম হলো র সাকিন হোক সেটা যে কারণেই হোক না কেন, থামার কারণে হোক বা বেসিক্যালি সাকিন হোক, তার পূর্বের অক্ষর যদি কি থাকে? জবর পেশ থাকে। না, র সাকিন তার পূর্বের অক্ষরেও সাকিন, তার পূর্বের অক্ষরে জবর বা যদি পেশ থাকে তাহলে সেই রটাকে মোটা করে পড়তে হয়। কিন্তু বা র সাকিন তার পূর্বের অক্ষরে সাকিন তার পূর্বের অক্ষরে যদি জের থাকে
তাহলে সেটা হবে পাতলা। পাতলা। আমরা এই পর্যন্তই পড়লাম। আমরা অবশ্যই একটু একটু জটিলতা আছে, যার জন্য নতুনটা পড়ালাম না, কারণ ওটা একটু জটিলতা আছে আর কি।